দুটো গাড়ি কোনাতে মিট করেছি। এই যে সুপ্রিয়র গাড়ি চলে এসছে, আর এদিকে আমার ব্রেজা। গৌতম নাচা অলরেডি শুরু করে দিয়েছে। এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে, দেখো স্করপিও না না মালবাহী গাড়ি। আমরা চেন্নাই রোডে ওঠার পর দেখো একটা পেট্রোল পাম্পে, এই দেখো একটা পেট্রোল পাম্পে আমরা এসে দাঁড়িয়েছি। এক গাড়ি লাগিয়েছি এখানে, আর এখানে আমরা এখন ডিনার করে নেবো। চিকেন আছে, মিক্স ভেজ আছে, স্যালাড আছে। দুটো বাজে রাত্রির, তবে 250 কিলোমিটার কভার করছি, 230 কিলোমিটার কভার করছি। তার মধ্যে অনেক কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে ওদের। 8টায় কলকাতা থেকে বেরিয়ে তো এখন 271 কিলোমিটার কভার করে এখন ঠিক ভদ্রকের আগে আছি। ভালো লাগছে? ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, ভ্রমণ চাকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন বাজে সন্ধ্যে 7টা, সারাদিন অফিস করলাম। তো অফিস করে আমি এখন বেরিয়ে যাব উড়িষ্যার সাতকোশিয়া। ফ্যামিলি যাচ্ছে না, এবছর যাচ্ছি আমরা যারা ব্যাচমেট, আমরা যারা চাকরি পেয়েছি একসাথে, সেরকম 9 জন ব্যাচমেট দুটো গাড়িতে আমরা আজকে সাতকোশিয়া রওনা দেবো। তো এখন বাজে 7টা বাজতে 5 মিনিট বাকি, আর 7টা 10-15-এর মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। তো আমার অফিসটা হচ্ছে সল্টলেক থেকে সাতকোশিয়ার দূরত্ব হচ্ছে 555 কিলোমিটার। তো পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব, ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো গাড়ি এখানে মোটামুটি রেডি। ফাইনালি আমরা অফিস থেকে বেরিয়ে এসেছি। আমার অফিসে কল্যাণ আমার বাদিকে বসে আছে, কল্যাণ এসছে। তো আমরা তোমাদেরকে তো আগেই বলেছি আমরা সাতকোশিয়া আজকে ওভারনাইট জার্নি করে যাব। তো গাঙ্গুলি পেছনে চলে গেছে। তো আমাদের আরেকজনকে, গৌতমকে তুলবো আমরা ডানলপ থেকে, আর শৈলেন উঠবে বালি থেকে। দিয়ে আমরা আরেকটা গাড়ি যেটা আছে 3XO, ও চলে যাবে কোনাতে দাঁড়িয়ে আছে অলরেডি। কল্যাণ বাড়ি থেকে দেখলাম বেশ বড় প্যাকেটে খাবার দাবার নিয়েছে। কি খাবার নিয়েছে আমাকে বলেনি কিন্তু এখন। নিরামিষ হলেও আমার কোনো অসুবিধা নেই, আমি নিরামিষ ভালো খাই। আমি নিরামিষ সবজি আলু খুব ভালো খাই, আমার কোনো সমস্যা নেই। তো চলো ব্লগটা দেখতে হবে। তো প্রচুর এনজয় করবো আমরা। তো সামনে দুজনকে তুলতে হবে, ওরা অনেকক্ষণ ধরে ওয়েট করছে। আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কিরকম স্লো মুভ করছে। দেখো ভিআইপি রোডে আছি। তো আমরা বেলঘরিয়া এক্সপ্রেস হয়ে ধরবো এয়ারপোর্টের পর থেকে। ফাইনালি আমরা বেলঘরিয়া এক্সপ্রেস হয়ে উঠে গেছি। তো আমরা অফিস থেকে এখন এই পর্যন্ত 15 কিলোমিটার কভার করেছি। তো আমাদের বেরোতে প্রায় 7:30 বেজে গেল। আমরা গৌতমকেও তুলে নিলাম। তো এখন সামনে বালি থেকে আমরা শৈলেনকে তুলবো। শৈলেনকে তুলে নিয়ে আমরা আমাদের জার্নি স্টার্ট করবো। তা গৌতম, এই যে আমাদের আজকে এই জার্নি স্টার্ট হলো ওভারনাইট জার্নি। কালকে সকাল 10টা-11টা আমরা তো পৌঁছাবো। তো আমাদের কোনো তাড়াহুড়ো নেই, আমরা প্রচুর এনজয় করতে যাবো। দুটো গাড়ি কোনাতে মিট করেছি। এই যে সুপ্রিয়র গাড়ি চলে এসছে, আর এদিকে আমার ব্রেজা। গৌতম নাচা অলরেডি শুরু করে দিয়েছে। এবার কি ওই জেনারেটর চলেও নাচবি মনে হচ্ছে। আমার অফিস থেকে বেরিয়েছিলাম সল্টলেক থেকে সন্ধ্যে 7:30। তো এখন বাজে 11টা বাজতে 10 মিনিট বাকি। তো আমরা 83 কিলোমিটার কভার করে এখন আছি আমরা কোলাঘাট পার করছি। তবে আমাদের ডিনার করব আমরা। ডিনার সাথে আছে, আমাদের সাথে রুটি আছে, 2-3 রকমের সবজি আছে। সবাই মেম্বাররা বাড়ি থেকে কেউ না কেউ কিছু বানিয়ে নিয়ে এসছে। তো চলো আমরা কোলাঘাট জাস্ট পার করব। পার করে গিয়ে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে, আর লেট করা যাবে না কারণ 11টা বাজতে যায়, 11:30টার মধ্যে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আমরা ডিনারটা করে নেবো। চলো ডিনারে কী কী থাকছে সবই তোমাদের সাথে শেয়ার করবো। 135 কিলোমিটার কভার করলাম। কভার করে এই পর্যন্ত আমরা চলে এসেছি খড়গপুরের কাছাকাছি। তো আমরা খড়গপুরের আগে থেকে চেন্নাই রোড ধরবো। চেন্নাই রোডে কোনো একটা জায়গায় দাঁড়াবো। এখন প্রায় বেজে গেছে 11:30। তো আমরা চলো, টাইম খিদেও পেয়ে গেছে, আমরা ডিনার করে নেবো। তো আমরা চেন্নাই রোডে ওঠার পর দেখো একটা পেট্রোল পাম্পে, এই দেখো একটা পেট্রোল পাম্পে আমরা এসে দাঁড়িয়েছি। এক্স্যাক্ট জায়গাটার নাম বলতে পারবো না, তবে জাস্ট চেন্নাই রোডে উঠে 5 কিলোমিটার আসার পর লেফট সাইডে। তো আমরা এখন বাজে প্রায় 12টা বাজতে 10 মিনিট বাকি। আমরা এখন এই গাড়ি লাগিয়েছি এখানে, আর এখানে আমরা এখন ডিনার করে নেবো। তো খাবার দাবার সব গাড়ি থেকে বের করা হচ্ছে। তো দেখা যাক কে কী খাবার নিয়ে এসছে, সবই তোমাদের সাথে শেয়ার করবো। এখন ডিনার চলছে, এখন বাজে প্রায় 12টা। তো আমরা ডিনার করছি। তো যদিও অন্ধকার, এখানে অন্ধকার না, হালকা হালকা লাইট আছে। তো ডিনারে আছে এখানে দেখিয়ে দিচ্ছি, এখানে রুটি আছে, চিকেন আছে, মিক্স ভেজ আছে, স্যালাড আছে। তো চলো খাওয়া দাওয়া কেমন হচ্ছে সুজিত? গৌতম, ও আর মিষ্টিও আছে, হুগলির মিষ্টি, জল ভরা। আমরা চেন্নাই রোডে ওঠার পর, খড়গপুর থেকে চেন্নাই রোডে ওঠার পর একটা জায়গায় আমরা ডিনার করলাম। তো ডিনারে তোমরা তো দেখলে আমরা সব বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়েছিলাম। রুটি, সবজি 2 রকম ছিল, চিকেন ছিল। তো যাই হোক, এখন আমরা ডিনার সেরে
আমাদের জার্নি আবার স্টার্ট করলাম। তো আমরা এই পর্যন্ত 150 কিলোমিটার কভার করে এখন বেলদার কাছাকাছি আছি। এক্স্যাক্ট জায়গাটা বলতে পারবো না, তবে বেলদার কাছাকাছি আছি। তো এখন বাজে রাত্রির 1:35। আমরা 224 কিলোমিটার কভার করে জলেশ্বর পার করলাম। আমরা অনেকেই কমেন্টস করো যে রাত্রিরে ড্রাইভ না করাই ভালো। তা আমার মনে হয় না, রাত্রিরেই হচ্ছে সবথেকে ভালো রাস্তা ফাঁকা পাওয়া যায়। তার কারণ হচ্ছে টোটো, ভ্যান, রিক্সা এসবের উৎপাত রাত্রিরে থাকে না, মানুষজন। হ্যাঁ। এর জন্য আমার মনে হয় রাত্রিরে যদি একটু কষ্ট করে নাইট ড্রাইভ করা যায়, অনেক রিল্যাক্সে গাড়ি চালানো যায়, অনেক তাড়াতাড়ি পৌঁছানো যায়। দেখো এনার্জি, দেখো এদের প্রায় 1:45 বাজে রাত্রির। मुझको राणा जी माफ करना, दीवाने से हो गई। 1:15 কলকাতা থেকে বেরিয়ে তো এখন 271 কিলোমিটার কভার করে এখন ঠিক ভদ্রকের আগে আছি। তো এখন বাজে হচ্ছে 2:15। তো আমরা 300 কিলোমিটার কভার করার পর আমরা এখন চলে এসেছি ভদ্রকের খানিকটা আগে। তো একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি। দেখো আমাদের দুটো গাড়ি পরপর এখানে দাঁড় করিয়ে চায়ের দোকানে আমরা চা খাচ্ছি। গাঙ্গুলি, শৈলেন, ওদিকে আমাদের সন্দীপ আর আমাদের সুজিত, আর হচ্ছে চায়ের দোকান। তো আমরা এখানে চা খাচ্ছি, যদিও আমি এখনও চা ধরিনি। আর গৌতম এসে, গৌতম এসে নাচটা একটু দেখি। দেখো শালা এনার্জি, দেখো এনার্জি দেখো। এখন ভোর 3টে বাজেনি, প্রায় 2:45 বাজে। স্যার এনার্জি দেখো এদের। ভদ্রকের আগে একটা টি ব্রেক নিলাম। টি ব্রেক, টি অ্যান্ড স্ট্রেচিং ব্রেক, যেটা 15 মিনিটস আমাদের টাইম লাগলো। তো আমরা একটা ব্রেক নিয়ে একটু চা খেলাম। তো কন্টিনিউ প্রায় অনেকটা রাস্তায় চালিয়ে আসলাম আমরা ডিনার করার পর থেকে। তো যাই হোক, আমরা এখন একটু এনার্জি নিয়ে নিলাম। তো এখন বাজে ভোর 3টে। আমরা 390 কিলোমিটার কভার করে এখন কটকের কাছাকাছি চলে এসেছি। তবে এক্স্যাক্ট জায়গাটা বলতে পারছি না, তবে কটকের কিছু কিলোমিটার আগে আমরা আছি। এই দেখ অ্যাক্সিডেন্ট, এই দেখো, এই দেখো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। দেখো স্করপিও না, না মালবাহী গাড়ি, মালবাহী। ওদিক দিয়েছে, উল্টে গেছে। ওই কি করে উল্টালো এটা এইভাবে? ওই পাশ থেকে ঘুরে গেছে। 16 নম্বর জাতীয় সড়ক দিয়ে এসে প্রায় 420 কিলোমিটার আসার পর এখন আমরা 55 নম্বর ন্যাশনাল হাইওয়ে ধরলাম, ন্যাশনাল হাইওয়ে 55। তো চলো, এখনও আমাদের যেতে হবে 129 কিলোমিটার। আমার গাড়িতে যারা আছে তাদের এনার্জি এখনও মানে খুব ভালো আছে। 5টা বাজে, তো এনার্জি একদম মানে চূড়ান্ত লেভেলে এনার্জি আছে। কেউ ঘুমায়নি, একটু আধটু হয়তো ঝিমিয়েছে। তো আমরা এখন 2 ঘন্টা টানা গাড়ি চালালাম। তো আমরা কি করব, এখন সামনে কোনো একটা টি ব্রেক নিতে হবে একটা। এখন 5:30 বাজে। আমরা NH 55 একটা জায়গায় দাঁড়িয়েছি, আর আমাদের পেছনে গাড়িটা আসছে। তো দেখো এখানে একটু চা খাবো বলে দাঁড়িয়েছি। তো প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা টানা গাড়ি চালালাম। কল্যাণ হচ্ছে চায়ের তদারকি করছে ভাইয়ের সাথে। বললাম, চাটা কি তুই বানালি নাকি? বলি, চাটা কি তুই বানালি? শৈলেন, গৌতমকে একটু খুঁজে আসি। গৌতম কোথায় গেলি? গৌতম একটা জলের বোতল নিয়ে কোন দিকে গেল জঙ্গলের মধ্যে, খুঁজে পাচ্ছি না, তাই ভিডিও চালিয়ে আমি খুঁজতে বেরিয়েছি। ভাই কোন দিকে রে? হাবল, ওই যে হাবল আসছে, ওই যে। 7কোশিয়া আর 100 কিলোমিটার বাকি। আমরা একটা পাম্পে তেল নিয়ে নিলাম। তেল আমাদের কম ছিল। দেখো সকালবেলা এই পাম্পে সবাই সকালবেলা সকালের কাজ অনেকেই সেরে নিয়েছে। তো এই যে গাড়ি, হে মা, এনার্জি এক্সট্রিম লেভেলের। সকাল 6টা বাজতে যায়, আরে এনার্জি কি। এখন বাজে 6:10। তো আমরা কভার করেছি প্রায় 460 কিলোমিটার রাস্তা। তো এখনও 97 কিলোমিটার রাস্তা বাকি আছে। দেখছো পেছনে আমাদের শৈলেন আর গৌতম পেছনে আছে। হাবল, কল্যাণ, আমাদের হাবল আছে পেছনে, আর কল্যাণ সামনে চলে এসছে। আর গাঙ্গুলি এখানে বসে ঝিমাচ্ছিল, ও চলে গেছে সুপ্রিয়র গাড়িতে। তো চলো, আমরা এখন 4 জন এই গাড়িতে আছি, আর পেছনে আছে সুপ্রিয়র গাড়ি।
আমাদের মাহিন্দ্রা 3XO। তো রাস্তাটা তোমাকে দেখাচ্ছি, স্টেট হাইওয়ে হলেও রাস্তাটা খারাপ না। তো চলো, এরকম রাস্তা দিয়ে গাড়ি মোটামুটি তো 70-80-তে চলছে গাড়ি, এখনো 95 বাকি। এখনো 95 কিলোমিটার বাকি আছে। এখানে কি লেখা আছে? ওয়েলকাম টু আটানাগার। আটাগার, ওয়েলকাম টু আটাগার। তো এখন বাজে 7:15। তো আমরা এখানে একটা চায়ের দোকানে, এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 65। আমাদের আর রাস্তা আছে 60 কিলোমিটার, 60 কি 65 কিলোমিটার রাস্তা আছে। তো আমরা এখানে দাঁড়িয়েছি, দেখো সবাই একটু চা খাবো, চা খেয়ে আবার বাকি রাস্তাটা জার্নি স্টার্ট করবো। তো এখন বাজে সকাল 8টা, আমরা 515 কিলোমিটার কভার করেছি। কভার করে এখন আছি NH 65। তো আমাদের আর বাকি আছে 40 কিলোমিটার রাস্তা বাকি আছে। তো দেখো আমরা 524 কিলোমিটার কভার করে এখন চলে এসেছি আমরা মহানদী। তো আমাদের রিসর্ট এখান থেকে আর 30 কিলোমিটার বাকি। তো সাতকোশিয়া এন্ট্রি পয়েন্টে আমরা চলে এসেছি। এখানে গেট আছে, এই গেটে এখানে দাঁড়িয়ে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করে নিই। এখন আমাদের এই দেখো দুটো গাড়ি ওখানে রাখা আছে, আমরা এখন এই গেট তুলবে। তো আমরা এখান থেকে 3 কিলোমিটার স্যান্ড রিসর্ট। তো চলো আমরা এসে যাবো। তো ফাইনালি আমরা স্যান্ড রিসর্টের যে পার্কিং একদম রাস্তার ওপর, সেই পার্কিংয়ে গাড়ি রাখলাম, দেখতে পাচ্ছ পেছনে গাড়ি। আর এখান থেকে সামনে থেকে হেঁটে একটুখানি গেলেই নদীর চরের উপর রিসর্টগুলো আছে। ফাইনালি আমরা চলে এসেছি সাতকোশিয়া স্যান্ড রিসর্ট। এই দেখো এই যে ট্রেনগুলো দেখছো, আমরা এখনো গিয়ে পৌঁছাতে পারিনি, জাস্ট উপর থেকে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। তো এই দেখো সাতকোশিয়া স্যান্ড রিসর্ট। আমার সামনে যে দুজন যাচ্ছে এরা কিন্তু সব হোটেলের বয়, আমার লাগেজ নিয়ে যাচ্ছে। এরা হচ্ছে আমার হোটেলের বয়, এরা এই লাগেজ বয় কাজ করে। আর পেছনে আছে সিকিউরিটি আমার, আর আমি মাঝখানে। এখন 9:30 বাজে, আমরা এসে পৌঁছেছি সাতকোশিয়া স্যান্ড রিসর্ট। আমাদের হোটেল আজ থেকেই বুক, কিন্তু এখানে চেক ইন টাইম হচ্ছে 12টা। তো আমরা যেহেতু 9:30টায় চলে এসেছি, এখন 10টায় চেক আউট করবে, 2 ঘন্টা ওয়াশ লাগবে। তা আমাদের 2টো রুম দিয়েছে, তো রুমে আমরা এখনও ঢুকিনি। তার মধ্যে আমরা ব্রেকফাস্ট তো আমাদের আজকের থেকে না, আজকের লাঞ্চ থেকে আমাদের কমপ্লিমেন্টারি, মানে ফুডিং লজিং দিয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে টিফিনের অর্ডার দিলাম, সেটাও নিল না, বলছে টিফিন এখন করতে পারবো না। তো আমাদের ভাগ্য ভালো, এই যে সুজিত মুড়ি নিয়ে এসছে, আর আমরা বাজার থেকে শসা পেঁয়াজ কিনেছিলাম। এই দেখো আমরা মুড়ি খাওয়া চলছে, দেখো দারুণ মেখেছে আমাদের গৌতম, ভালো মুড়ি মাখে। গৌতম বাড়িতেও মাখিস নাকি? হ্যাঁ তাই, হ্যাঁ এই যে আমাদের হাবল। হ্যাঁ দরজা খুলে দেখ মা তোর মুড়ি এসেছে। কাকা, আমার কাকা কাঁচা লঙ্কা দিয়ে মারছে। হ্যাঁ জবাব নেই টিফিনের রাত লেগে এসে টিফিন একটা ভালো জিনিস, দারুণ রাতপাত জায়গা হয়তো জার্নি করার পরে একটা হাইজেনিক, হেলদি অ্যান্ড হাইজেনিক, তার মধ্যে আবার শসা পেঁয়াজ। সুন্দর। ফাইনালি আমরা চলে এসেছি সাতকোশিয়া স্যান্ড রিসর্ট। এই যে দেখছো পরপর কটেজগুলো, এই যে পরপর কটেজগুলো দেখতে পাচ্ছ। ওদিকে দেখো আমাদের অভিজিৎ কাকা ওখানে দোল খাচ্ছে। এই কাকা ভালো লাগছে? ঠিক আছে, এনজয় করো। তো আমাদের হচ্ছে 1 থেকে 5খানা কটেজ আছে। দেখো এই দিকের এই যে 1, 2, 3, 4, এই 5, এই 5টা এদিক থেকে, বাঁ দিক থেকে 5টা আমাদের, ডান দিক থেকে 5টা আমাদের কটেজ আছে। তো আমাদের 2টো ওয়াশিং ক্লিনিং হয়ে গেছে, 2টোতে আমরা এক্ষুনি ঢুকে যাব। আর পেছনেই হচ্ছে মহানদী। চলো মহানদীটা, পুরো সাতকোশিয়া মহানদীটা আগামীকালকে দেখাবো, কারণ আগামীকালকেও আমরা এখানে থাকবো। ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তো সাতকোশিয়া টোটাল টেন্টের ভিতরে কি অ্যারেঞ্জমেন্ট আছে, কি অ্যাকোমোডেশন আছে, কজন শুতে পারে, কজন থাকতে পারে, সব তোমাদের ভিডিওটা দেখাবো কালকের ভিডিওতে। তো আজকের ভিডিও গতকাল রাত্রিরে আমরা 8টার সময় এসেছিলাম। গতকাল রাত্রিরে আমরা রাত্রির 8টায় বেরিয়েছিলাম কলকাতা থেকে। তো আজকে 9টায় এসে আমরা এখানে পৌঁছেছি। চলো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম, দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।